প্রিয় দর্শক, আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যায় যা আমরা খেয়ালই করি না। বিশেষ করে সম্পর্কের জগতে কিছু অনুভূতি থাকে নিঃশব্দ, কিছু ভালোবাসা থাকে গোপন। আজকের আলোচনার বিষয় এমন এক সম্পর্ক নিয়ে যা সমাজে অনেকটাই নিষিদ্ধ কিংবা অস্বস্তিকর বলে ধরা হয়। আর সেটা হলো বিবাহিত মহিলার প্রেম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বিবাহিত হওয়ার পরও অনেক মহিলা প্রেমে পড়ে যান। এটা বাস্তবতা। কারো কারো জীবনসঙ্গী তার প্রতি যথেষ্ট মনোযোগ বা সম্মান দেয় না, আবার কেউ হয়তো মনের মানুষ খুঁজে পায় পরে সংসার গঠনের অনেক পর। তবে আশ্চর্যের বিষয় হলো তারা প্রেমে পড়লেও অনেক কিছু গোপন রাখেন। এমন কিছু বিষয় যা হয়তো আপনিও কল্পনা করতে পারেন না। আজকের ভিডিওতে আমরা জানব, বিবাহিত মহিলা প্রেমে পড়লেও ঠিক কোনো তিনটি জিনিস কাউকে জানায় না। তার স্বামীকে না, তার বান্ধবীকে, এমনকি প্রিয় মানুষকেও নয় অনেক সময়। কারণ এই গোপনীয়তা তার অস্তিত্ব, সামাজিক অবস্থান আর আবেগের গভীরতার সঙ্গে জড়িত। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানান। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এবং এমন আরও বাস্তব ও চমকপ্রদ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সে কখন কিভাবে প্রেমে পড়েছে এই সত্যটা গোপন রাখে। একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখন তার ভিতরে যে আবেগগুলো কাজ করে তা খুবই গভীর এবং জটিল। কিন্তু তিনি কখন, কিভাবে, কোন পরিস্থিতিতে কি ঘটেছিল সেই প্রথম মুহূর্তে, এসব কিছুই তিনি সাধারণত কাউকে বলেন না। এটা তার হৃদয়ের একান্ত ব্যক্তিগত অধ্যায় হয়ে থেকে যায়। প্রথমেই বুঝে নিতে হবে, এই প্রেমটা একজন অবিবাহিত নারীর প্রেমের মতো সহজ নয়। বিবাহিত মহিলার প্রেমে জড়িয়ে পড়া মানেই সমাজের চোখে সেটা অপরাধ বা অনৈতিক। ফলে এই সম্পর্ক শুরু হওয়ার সময় তার মনে থাকে অসংখ্য দ্বিধা, সংকোচ, অপরাধবোধ ও ভয়। তিনি জানেন এই সম্পর্ক যদি প্রকাশ পায় তাহলে তার সংসার, সন্তান, সামাজিক সম্মান সবকিছু ঝুঁকির মুখে পড়বে। তাই এই প্রেমের উৎসস্থল সে চিরকাল গোপন রাখে। ধরুন, তার প্রেমটা শুরু হয়েছে একজন পরিচিত মানুষ দিয়ে। অফিসের সহকর্মী, পুরনো বন্ধু বা এমন কেউ যাকে নিয়ে সে কোনোদিন ভাবেনি। হয়তো সেই মানুষটি একদিন তার কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনেছে, তার চোখের জল মুছিয়ে দিয়েছে, তাকে একজন নারী হিসেবে মূল্য দিয়েছে। সেই মুহূর্তেই তার ভেতরে এক অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কিন্তু এই মুহূর্তগুলো খুব নরম, আবেগী ও সংবেদনশীল। তাই এসব সে কাউকে বলে না। আর এই গোপনীয়তা শুধু সমাজের ভয় নয়, বরং নিজের ভেতরের অসহায়ত্ব ঢেকে রাখার চেষ্টাও। সে চায় না কেউ জানুক সে এতটা একা ছিল, এতটা উপেক্ষিত ছিল যে ভালোবাসা পাওয়ার জন্য অন্য কারো দিকে তাকাতে হয়েছে। সমাজ তাকে সহজেই দোষ দেবে, কিন্তু তার একাকিত্বের ইতিহাস, অপূর্ণতাগুলো কেউ বুঝবে না। অনেক সময় প্রেম শুরু হয় অজান্তেই। হয়তো একদিন সে হঠাৎ বুঝে যায় একজন মানুষ ছাড়া সে আর থাকতে পারছে না। তার জন্য অপেক্ষা করছে, তাকে না দেখলে মন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই উপলব্ধির কথাও সে কাউকে জানায় না। এমনকি অনেক সময় সেই প্রেমের মানুষকেও না। কারণ সে নিশ্চিত নয় এটাকে কিভাবে সংজ্ঞায়িত করবে, ভালোবাসা নাকি মানসিক নির্ভরতা। আরও একটি দিক রয়েছে, সেটা হলো তার নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর ভয়। একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখন তার মধ্যে ভয় তৈরি হয়। আমি কি ভুল করছি? এটা কি আসলেই প্রেম, নাকি আবেগের বশে কিছু? এইসব প্রশ্নের উত্তর সে নিজেই খুঁজে বেড়ায়। কাউকে জানিয়ে তার মনের দোটানাকে প্রকাশ করতে চায় না। তাছাড়া যদি সেই প্রেম ব্যর্থ হয়ে যায়, যদি যে মানুষটিকে ভালোবেসেছে সে তাকে ফিরিয়ে দেয় কিংবা পরিস্থিতির ভয়ে দূরে সরে যায়, তখন সে চায় না কেউ জানুক সে কোনোদিন এমন দুর্বল হয়েছিল। কারণ নারী মাত্রই চায় সে যেন দৃঢ়, সম্মানিত ও আত্মসম্মান বোধে পরিপূর্ণ দেখায়। তাই বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে তখন প্রথম যে জিনিসটি সে নিজের ভেতর লুকিয়ে রাখে তা হলো এই প্রেমের সূচনা। কারো সঙ্গে কিভাবে সম্পর্কটা গড়ে উঠল, কেমন অনুভব থেকে সে প্রেমে পড়ল, এসব সে এমনভাবে গোপন রাখে যেন এই অধ্যায়টি তার জীবনের কোনো ছায়াময় নির্জন কোণে পাথরের মতো জমে থাকে, কিন্তু কোনো আলো না পড়ে। এই গোপনীয়তার গভীরতা বোঝা যায় যখন আপনি দেখবেন একজন মহিলা হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু সে নিজের মুখে একবারও বলে না, আমি কখন তোমার প্রেমে পড়েছি। সে শুধু বলে, তোমাকে ছাড়া বাঁচতে পারি না। কিন্তু কখন, কেন, কিভাবে, এই প্রশ্নের উত্তর নেই। আছে শুধু নীরবতা। এই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে তার প্রেমের ইতিহাস। এই নীরবতা যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন সে শুধু আপনাকেই ভালোবাসে। কিন্তু তার ভালোবাসার শুরুটা সে কেবল নিজের ভেতরেই রেখে দিয়েছে। 2 সে কখনোই স্বামীর প্রতি ভালোবাসার অভাবের কথা প্রকাশ করে না।
বিবাহিত জীবনের সূচনা হয় এক ধরনের সামাজিক ও মানসিক বন্ধনের মাধ্যমে। একজন মেয়ে যখন বিবাহিত জীবনে প্রবেশ করে তখন তার চারপাশে অনেক ধরনের দায়িত্ব, নিয়ম, প্রত্যাশা এবং সম্পর্কের গঠন তৈরি হয়। সে তখন আর একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। পরিবার, সমাজ ও আত্মীয়-স্বজন সবাই যেন তার জীবনের সিদ্ধান্তে অংশীদার হয়ে দাঁড়ায়। অথচ একজন মানুষ হিসেবে তার অনুভূতি, আকাঙ্ক্ষা, আবেগ এগুলো চলতে থাকে তার নিজের মতো করেই। এমনটা হতে পারে যে একজন বিবাহিত মহিলা তার বিবাহিত জীবনে ভালোবাসার শূন্যতা অনুভব করছেন। তার স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব, বোঝাপড়ার ঘাটতি কিংবা আবেগগত অনভ্যস্ততা, এসব কারণে তার ভেতরে ক্রমশ তৈরি হতে থাকে এক ধরনের শূন্যতা। অথচ এই বিষয়টি সে কারো সাথেই প্রকাশ করে না, এমনকি প্রিয় বান্ধবীকেও নয়। কেন জানেন? কারণ সে জানে সমাজ কিভাবে এসব বিষয় ব্যাখ্যা করে। তোমার স্বামী খারাপ না, তোমারই সমস্যা। কিংবা তোমার অনেক কিছু আছে, তা নিয়েই সুখী হও, এমন কথা শুনতে হয় তাকে। আরও গভীরভাবে বললে, এই বিষয়টা সে নিজের কাছেও ঠিকঠাক স্বীকার করতে পারে না অনেক সময়। সে নিজেই নিজের অনুভূতিকে ভুল বোঝে। ভাবে হয়তো এটা সাময়িক, হয়তো স্বামী ব্যস্ত, অথবা হয়তো সে নিজেই একটু বেশি চায়। কিন্তু সময় গড়াতে গড়াতে যখন মানসিক দূরত্ব তার হৃদয়কে আরও একাকী করে তোলে, তখন কারো কাছে একটু বোঝাপড়া, একটু শ্রদ্ধা, একটু শুনে নেওয়ার অনুভূতি আকাঙ্ক্ষিত হয়ে ওঠে। এই সময়ে কেউ যদি তার জীবনে আসে, যে তার কথা মন দিয়ে শোনে, তার দুঃখ বুঝতে চায়, চোখে চোখ রেখে তার অনুভবগুলোকে সম্মান দেয়, তাহলে ওই মহিলার হৃদয়ে এক অদ্ভুত আবেগ তৈরি হয়। এটা তখন কেবল প্রেম না, এটা হয় নিজের অস্তিত্বের একটা প্রতিফলন। সে সেই মানুষের কাছে টান অনুভব করে, কারণ সেখানে সে নিজেকে মেয়েটা বলে অনুভব করে। শুধু স্ত্রী না, কেবল মা না, সে নিজেকে অনুভব করে একজন মানুষ হিসেবে, যার অনুভব আছে, অভিমান আছে, ভালোবাসা চাওয়ার অধিকার আছে। কিন্তু সে তখনও কাউকে বলে না, আমি আমার স্বামীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি কিংবা আমি আর তাকে ভালোবাসতে পারি না। কেননা সে জানে এমন সত্য বলা মানেই সমাজের চোখে সে দায়ী হয়ে যাবে। তাকে বলা হবে, তুমি তো সংসার ভাঙছ, অথবা স্বামীকে বোঝাতে পারছ না। এমনকি যদি স্বামী তার প্রতি অবহেলাও করে, তবুও সমাজ সেই স্বামীকেই বাঁচায়, কারণ সে পুরুষ। বিবাহিত মহিলা প্রেমে পড়লেও যেটা সে কাউকে বলে না, তা হলো তার স্বামীর সঙ্গে সম্পর্কটা আসলে কতটা ফাঁপা হয়ে গেছে। সে জানে একবার বললেই প্রশ্ন উঠবে তার চরিত্র নিয়ে। সেই ভয়ে সে চুপ করে থাকে, মুখে হাসে, সন্তানদের যত্ন নেয়, পরিবারের দায়িত্ব সামলায় আর নিজের ভেতরের কষ্ট গভীরভাবে লুকিয়ে রাখে।